খালি ক্ষত্রিয় মানসিগুলোর না হয়, হোক মানসিগুলার। তো এমন করে ভারতবর্ষের সমস্ত মানসিগুলোর ভিতরত কি হয়ে আছে, একটা করে অ্যাটম বম তৈরি হয়ে আছে, মানে একটা গোলা তৈরি হয়ে আছে। এমন করে অন্যান্য দেশগুলোতে এমন করে তৈরি হয়ে আছে। মানে কিসের গোলা তৈরি হয়ে আছে? অ্যাটম বম। মানে ওই বোম যদি, মাইন্ড বোম যদি আর একজনক মানে দেওয়া যায়, আর একজনক যদি পাওয়া যায় মানে দেওয়া যায়, তখন কি একটা হয়, হিংসা থেকে শুরু করিয়ে মারামারি কাটাকাটি এমন করি এই সমাজটা কিন্তু এমন করিয়ে তৈরি হয়ে আছে। তাহলে আমার ভারতবর্ষের নয়, আমার পূর্বের নয়, সারা বিশ্ব দেশ বিদেশ থাকিয়ে এই যে মানুষের মাইন্ডে একটা করে অ্যাটম বোম হয়ে তৈরি আছে। এই জন্য আজকে ধর্ম কাউ মানে না, অধর্ম হয়ে গেছে। সত্য কথার কোনো দাম নাই, সৎ পথে চলে গেলে কোনো দাম নাই। এ ধরনের একটা পরিস্থিতির সৃষ্টি হয়ে গেছে। ইতিমধ্যে লক্ষ্য করা যায় যে দেখবেন তুমি সারা বিশ্ব কি হবার লাগছে, সারা বিশ্ব একটা করিয়ে একটা করি না, অজস্র পারমাণবিক বোমার একটা করে কি খনি তৈরি করছে, কারখানা তৈরি করছে। তার মধ্যে কার ফার্স্ট? আমেরিকার হচ্ছে 550 অতি মানে পারমাণবিক বোমা কেন্দ্র আছে, মানে বোমা আছে। তারপরে কার আছে? তারপরে রাশিয়ার আছে, এর 500টা অধিক আছে। তারপরে ফ্রান্স আছে, তারপরে ইতালি আছে, তারপরে ভারতবর্ষ আছে, পাকিস্তান আছে, চীন আছে। এমন করে পারমাণবিক বোমাগুলো দেশে দেশে করে রাখছে। এই পারমাণবিক মানুষের মাইন্ডে তো পারমাণবিক বোমা হয়ে গেছে, একটা করে অ্যাটম বোম। তার মধ্যে কৃত্রিম ভাবে ওগুলো আবার তৈরি করছে। এবার লক্ষ্য করতো, এই যে ভূখণ্ড, আমরা যে পৃথিবীর দাঁড়ে আছি উপরিভাগত, মানে মাটির উপরে দাঁড়ে আছি, যেটা উপরিভাগটা পৃথিবীর উপরিভাগে তো মাটি গাছপালা অন্য কোনো থাকে। আর নিচের স্তর যে 3টে স্তর আছে পৃথিবীর, ওই 3টে স্তরে তো কি হয়েছে, ভিতরেও আগুনের গোলা। নাম শোনেন নাই? সুপ্ত আগ্নেয়গিরি, সক্রিয় আগ্নেয়গিরি, যেমন জাপানের ফুজিয়ামা, ওখানে সব সময় কি হয়, লাভা যেটা ম্যাগমা আছে, ম্যাগমা দিয়ে ভর্তি হয়ে আছে, যেগুলো সুপ্ত আগ্নেয়গিরি, সবসময় অগ্নুৎপাত হয়, সক্রিয় আগ্নেয়গিরি যেগুলো। ওই ম্যাগমাগুলো যখন এই ভূপৃষ্ঠ যখন এমন করে বেরিয়েছে, লাভা হিসেবে বেরিয়েছে, তখন তার লাভা ম্যাগমাগুলো জমি থাকে, যখন ভূপৃষ্ঠের উপরে বেরিয়েছে তখন কয় লাভা। লাভাগুলো যখন অগ্নিকাণ্ড অগ্নি হয়ে বেরিয়েছে, আগুন হয়ে, তখন কি করে, এই যে মাইন্ডগুলো আছে, যে মাইন্ড বোমা যে আছে, মানুষের মনটা এমন তৈরি হয়েছে, ওই বোমাকে দেখিয়ে, ম্যাগমাগুলোকে দেখিয়ে ভয় পায়, আমি পালাইতে থাকে, হাজার মাইল খালি করবে। এবার যদি চিন্তা করেন, আরো উপরের যে এটুকুনা থাকি, যে ভূপৃষ্ঠের উপর যে আছে ব্রহ্মাণ্ড, এটুকুনা 6টা স্তর আছে। ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, ওজোনোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার, এমন করে 6টা স্তর আছে। তো এই যে স্তরগুলো স্তরে কি হওয়া দেখছে, এটুকুনা দেখছেন কোনো গ্রহের সাথে কোনো গ্রহ সম্পর্ক নাই, হঠাৎ করে লাঞ্ছিত হয়ে যায়। হঠাৎ করে পৃথিবীর বুকে যখন পৃথিবী আসে, তখন মাধ্যাকর্ষণ শক্তির জন্য পৃথিবীতে টানি নেয়। আর ওটা উল্কাপিণ্ড একবার এটুকুনা আসি যখন পড়ে, তখন কি হয়, এমন করে আমেরিকার পড়তে, সব জায়গাতে পড়তেই পারে। তো এগুলা যখন এমন করে পড়বে, তাহলে দেশগুলো কি হবে, যে অঞ্চল, যে ভূখণ্ড পড়বে, সেই ভূখণ্ড কি হবে, সেই দেশটা কি হবে, ভাবা যায়। আর মানুষের মনটা ঠিক এমন করে তৈরি, মানব বোমাগুলো। তাহলে পৃথিবী কায় রক্ষা করিবে? রক্ষা করার মতো কারো আছে উপায়? ওগুলো তো ব্রহ্মাণ্ড থেকে আসবে, সোজা করবে। যখন পৃথিবীর চুম্বকর্ষণ টানে এদিকে আসবে, তখন তো টানি নিবে, টানি না, আমারও দেশের পরিপায়, আমারও এটি পরিপায়, সব জায়গাতে পরিপায়। আর মাটির তলে যে 3টে স্তর আছে, ভূখণ্ডের 3টে স্তর আছে মাটির, এগুলো যখন অগ্নুৎপাত হয়ে যাবে, তখন কি হবে, এই জন্য দেখবেন এশিয়ান প্লেটটা বর্তমান কিন্তু সরিয়ে যাবার লাগছে, আর ফাঁকা হয়ে যাবার হচ্ছে, ওই তখন কি হয়, ভূমিকম্প সৃষ্টি হয়। এই যে দেখবেন এটা কোনো দেখে বাবা একটা মন্তব্য করছে, 5 তারিখ একটা ভূমিকম্প বা অমুক একটা
হবে, এটা সত্যিকারে হচ্ছে জাপানো। এই বাবা ভাঙা কতদিন আগেও তুমি কয়া গেছে সেটা খলিবে লাগছে। তাহলে এই যে এমনটা হচ্ছে, কাউ রক্ষা করি পাচ্ছে, পুরো পৃথিবীর মানুষ রক্ষা করি পাচ্ছে, তাও পৃথিবীর মানুষ রক্ষা করি পায় নাই। তাহলে এটা রক্ষা করি কেমন করে হবে? ধর্ম ধর্মটা কি কিছু অধর্মটাকে বেশি প্রাধান্য দিচ্ছে। অধর্ম যদি হয়, মানুষ যদি অসৎ পথে চলে, তাহলে ওইটা মানুষই সঠিক। মানুষ যখন পশুর আচরণ করবে তখন ওকে মানুষের বেশি সম্মান দেয়। এই ধরনের পরিস্থিতি হচ্ছে। ইতিমধ্যে তোমরা শুনি দেখেন, যারা সোশ্যাল মিডিয়া দেখেন, কলকাতার ল কলেজের একটা ঘটনা ঘটছে। তাও যদি দেখি থাকেন, কসবা ল কলেজে কি মর্মান্তিক কাহিনী, অথচ উইকে বেশি সম্মান করে। যার পশুতুল্য কাজ করে, সমাজের যার নগণ্য কাজ করে, তাই এদিকে না সম্মানিত হয়ে যায়। ধর্ম নাই, সব অধর্ম ধরে নিচ্ছে। তাহলে এটা কায় রক্ষা করবে? কেমন করে রক্ষা হবে? এটা খালি এই যে আমরা আজকে কলিযুগে এইটা দেখিতে লাগছি, কিন্তু এটা কিন্তু যুগে যুগে এমন করে হয়ে আসে, যুগে যুগে হয়ে আসে। তো যুগে যুগে যখন হয়ে আসছে, এটা রক্ষা তো করা লাগবে। কায় রক্ষা করছে? একজনে রক্ষা করছে, ক্ষত্রিয় মানুষ। এই জন্য কি, যখন বিষ্ণু এটা কোনা প্রথম সৃষ্টি করছে, বিষ্ণু এটা কোনা জন্ম নিচ্ছে। বিষ্ণু জন্ম নেওয়ার পরে উমায় যুগে যুগে যখন সত্য যুগে তো 4 বার যখন এমন অশান্তি হচ্ছে, তখন উমে কিন্তু রূপ বদলাছে। খালি রূপ বদলে উমে আবার পুনরায় জন্ম নিয়ে ওকে রক্ষা করছে। যে রূপে যে অসুর ধ্বংস হয়, সেই রূপ সাজিয়ে ধ্বংস করছে বিষ্ণু। তাহলে আজকে এমন পৃথিবীর এমন কাহিনী শুরু হচ্ছে, তাহলে কায় রক্ষা করবে? এই পরিস্থিতি দেখিয়া এই অন্ধকার যুগটা একটা ভালো পরিস্থিতি, ভালো সভ্যতা নিয়ে আসার জন্য আমার এটি কোনো একজনের আবির্ভাব হচ্ছে। বলুন যায়, যে রূপে আবির্ভাব হয়, যে রূপে যার বিনাশ করি পায়, যেমন করে বিনাশ করা যায় অসুখ, সেই রূপে তাই জন্মগ্রহণ করে। আজকে আমার মহারাজ উচ্চ শিক্ষার ডিগ্রিধারী না হয়, সাধারণ আজকে এই শান্তি রক্ষা করার জন্য, এই এতে কোনো অধর্মের বিনাশ করার জন্য, শান্তি প্রতিষ্ঠা করার জন্য এতে কোনো আবির্ভাব হচ্ছে। আর আবির্ভাব হওয়ার পরে কি করছে? আমার মানুষগুলোর জাগরণ করার জন্য, আমার ক্ষত্রিয় মানুষের পুনরায় সেই চেতনা ফিরিয়ে আনার জন্য এটি কোনো প্রতিষ্ঠা করছে দি গ্রেটার কুচবিহার পিপল অ্যাসোসিয়েশন, অর্থাৎ কুচবিহারবাসীর সংগঠন। এটা প্রতিষ্ঠা করছে। সংগঠন তো দেখা যায় না, যদি পান অনুভব করা লাগে। কুচবিহারবাসীর একটা সংগঠন, ঐক্যবদ্ধ একটা সংগঠন, যে সংগঠনের মূল উদ্দেশ্য মহারাজ কয়া দিচ্ছে। কি কয়া দিচ্ছে? যে একটা লক্ষ্য বস্তু স্থির করে দিচ্ছে। ওই লক্ষ্য বস্তুটা আগে যাওয়ার জন্য তোমরা কোন কোন পন্থা অবলম্বন করি ওই লক্ষ্য বস্তুটা যাবার পাবেন। যখন ওই লক্ষ্য বস্তুটা পৌঁছিবার পাবেন, তখন তোমার কর্ম সার্থক হবে, আর তখনই তোমরা বিজয় হবে। কিন্তু আজকে দেখো, এই পরিস্থিতিতে যখন গ্রেটার কুচবিহার পিপল অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা হচ্ছে, তখন এই যে নামটা, একটা ঐশ্বরিক ক্ষমতার যে একটা নাম, সেই নামটা শুনিয়া মানুষ ভয়ে আত্ম হয়ে গেছে, দিশাহারা হয়ে গেছে। মানে কান দেয় না, যে কি কয় গ্রেটার কুচবিহার পিপল অ্যাসোসিয়েশন, মনে হয় নামটা শুনিয়ে মানুষ ভয়তে দাঁড়াইছে।
আজকে এই যে পিপল অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা হওয়ার পর প্রথম অবস্থা তো মানুষের ভয় ভয় পালাইছে, তাও কথা শুনে নেই, যার বগল দেয়া করছে যদি দেয়া বসছে যেটা পালাইছে। কিন্তু আজকে পরিপ্রেক্ষিতে 26 বছর হয়ে গেল, 26 বছরে কতটা ডেভেলপমেন্ট হয়েছে তোমরা নিজে নিজে বুঝি পাওয়ার লাগছে। এটা কয়া দেওয়ার কিছু নাই, নিজে নিজে বুঝি পাওয়ার লাগছে। আর আমার এই ভূখণ্ড আমার এই ভূখণ্ড একটা ধ্বনি নির্দিষ্ট করে দিছে। কি ধ্বনি? জয় শিবচণ্ডী। এটা আমার ধ্বনি। কেন শিবচণ্ডীর জয়? এটা তোমরা সভ্যতার পরিচয় বইটা তোমরা সভ্যতার পরিচয় করি অধিকারী দর্শন জ্যোতি বইটা বিস্তারিত জানছেন, সৃষ্টি রহস্য, ওটা কোয়ার দরকার নাই। ওটা আমার ধ্বনি জয় শিবচণ্ডী। ওম নমো শিব চণ্ডিকায় নমস্তুতে নমঃ। এটা আমার আদি শক্তি শিব আর চণ্ডীর বাবা মার পূজা মন্ত্র। এই মন্ত্র দ্বারা আমরা ইষ্ট আমার দেব দেবী, সেই পরম্পরা দেব দেবী যা সৃষ্টি করছে তার আমরা অলৌকিক, দেখা যায় না, ওম নমো শিব চণ্ডিকায় নমস্তুতে নমঃ হিসাবে পূজা করি। ওম নমঃ, ওম, দেখো এলা চিন্তা করি, দেখো তো ওম 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 আর তিনটে শব্দ যুক্ত আছে, তিনটে। অ ওম, অ যোগ ও যোগ ম, তিনটে শব্দ একসাথে আছে। এটা কি আছে? এটা এখানে আছে সৃষ্টি, স্থিতি, বিকাশ। সৃষ্টি কায়? বিষ্ণু। স্থিতি কায়? ব্রহ্মা। বিকাশ মহেশ্বর। অর্থাৎ ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এটা কিনা সমভাবে বিরাজ করিয়াছে। আর এই বিষ্ণু, এতে যে তিনটে শক্তি মিলিত হয়ে আছে, এই বিষ্ণুটাই মহান। বিষ্ণু সব সময় এত বড়, মানে এত কিছু জানে, সৃষ্টি রহস্য থেকে শুরু করি সব কিছু। এই জন্য বিষ্ণু সব সময় কি করছে? ওম ধ্বনিতে ধ্যান করছে, অর্থাৎ ব্রহ্মের ধ্যান করছে। ব্রহ্ম কি? ব্রহ্ম মানে অদৃশ্য, দেখা যায় না, যাই সবসময় বিরাজ করে, যাই সব কিছুকে ধরে রাখছে, সমাজ ধরে রাখছে, মুখ ধরে রাখছে, গাছপালা, ঘর বাড়ি সবাইকে ধরে রাখছে, যার চোখে দেখা যায় না, অদৃশ্য, গ্রহ নক্ষত্র মণ্ডল সবাইকে ধরে রাখছে, তাই হচ্ছে ব্রহ্ম। আর এই ব্রহ্ম ধ্যান করে স্বয়ং বিষ্ণু। আগত বিষ্ণু যোগ নিদ্রায় থাকছে, মানে আগেরকার দিনতে, মানে সত্যযুগ একটাই ছিল যে তার কতক্ষণ ধ্যানে মগ্ন থাকবে, যতক্ষণ ধ্যানে মগ্ন থাকবে সারা বিশ্বের কোটে কি হবার লাগছে ওটা জানি পায়। সেদিনে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এমন করে ধ্যান করছে। বিষ্ণু ধ্যান করছে ব্রহ্মে, আর ব্রহ্মা কার ধ্যান করছে? ব্রহ্মা ধ্যান করছে বিষ্ণু আর মহেশ্বরের। কারণ কি? ব্রহ্মা সৃষ্টি রহস্য জানে না, সৃষ্টি রহস্য জানে না। কেমন করে জানে না? যখন বিষ্ণু শ্রীহরি যখন করছে তুই বংশ বিস্তার কর, ব্রহ্মা করছে, মহেশ্বর করছে, মহেশ্বর বংশ বিস্তার করছে, অনেক কিছু বিস্তার করছে বংশ, কিন্তু ব্রহ্মা পায় নাই। তখন ব্রহ্মা কি করছে, বিষ্ণু কি করছে?
ওই শতগুণী রূপ নিয়ে ব্রহ্মা তখন বংশ বিস্তার করে দিয়ে করছে, তবু তুই এই সৃষ্টিটা রক্ষা কর। ব্রহ্মা করছে, অর্থাৎ ব্রাহ্মণও করছে। আর মহেশ্বর, দেখো মহেশ্বর যে আছে ধ্বংসের প্রতীক, তো মহেশ্বর কি করছে, উমের ধ্যান করছে স্বয়ং বিষ্ণু। তাহলে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এই যে আছে সৃষ্টি, স্থিতি, বিকাশ। তাহলে কার বড় হলে কি বিষ্ণু। এই জন্য যখন একটা মুনি ঋষি গুলের একটা সভা হতো, সেই মুনি ঋষি গুলা বড় বড় বিশ্বামিত্র মুনি ছিল, বৈশিষ্ট্য মুনি ছিল, আরো বড় বড় মুনিগুলো ছিল। তখন রামচন্দ্র ওই সভাটা দেখাছিল, দেখে তিনটে অনুর কথা করছে। জ্ঞান, কর্ম আর ভক্তি, ইলেকট্রন, প্রোটন আর নিউট্রনের কথা করছে। কি যে এই যে জ্ঞান আছে, এই জ্ঞানটা যদি মানে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর চিন্তা করবেন, এই জ্ঞানটা যদি সবার মধ্যে থাকে, জ্ঞানটা করে থাকি জ্ঞান লাভ হয়। এই যে তোমরা যে এখানে বসিয়েছেন, চারো পাশে যে পরিবেশ আছে, চারপাশের যে জগৎ আছে, সেই জগৎটার থাকে কিছু শেখা, কিছু জানি নেওয়া থাকে, যেটা অর্জন হয় সেটা হচ্ছে জ্ঞান। কর্ম কি? কর্ম, কর্মের দ্বারা কিন্তু ফল লাভ হয়। একটা ভালো কর্ম আছে, একটা খারাপ কর্ম আছে। সবসময় মানুষ ভালো কর্মের দিকে আগে যায়, কিন্তু ভালো কর্ম করতে করতে কিছুটা খারাপ কর্মের দিকেও যায়, কিন্তু মানুষ ভালো কর্ম করার চেষ্টা করে। কর্ম করলে জানবেন যে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে যায় আর ফল লাভ হয়, এটা কর্ম। ভক্তি কি? যে দেবতার মধ্যে সমস্ত মন প্রাণ দিয়ে উৎসর্গ করে দেওয়াকে ভক্তি করে। খালি দেবতার না হয়, এটা মানে যে সম্মানিত ব্যক্তিজন আছে, যা কিছু পরামর্শ দিতে পায়, তাকেও আমরা শ্রদ্ধা সহকারে ভক্তি করি। এই তিনটে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, এই তিনটে যার মধ্যে আয়ত্ত করি পাবে, এই তিনটে নীতি, তিনটে অনুর কথা বলছি, এই তিনটে অনু যার মধ্যে থাকতে তার শ্রেষ্ঠ মানব জীবন লাভ করবে এবং তার বিকাশ হবে। এখানে শ্রীকৃষ্ণ বারবার এমন করে দেখছে তিনটে অনুর কথা। তাহলে এই তিনটা অনু মিলিয়া একটা মহাশক্তি, একটা মহাশক্তি হয়। অর্থাৎ ইলেকট্রন, প্রোটন, নিউট্রন ইজিক্যাল টু ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর ইজিক্যাল টু মহাশক্তি। এই মহাশক্তির জোরে আচ্ছা আমরা দেখিবার পাওয়া লাগছি। কি দেখিবার পাওয়া লাগছি? সত্য জগৎ। কিন্তু এটা মনে হচ্ছে এই জ্ঞানটা কার দিকে? গ্রেটার কুচবিহার পিপল অ্যাসোসিয়েশন দিকে। গ্রেটার কুচবিহার পিপল অ্যাসোসিয়েশন কায়? জন্মদাতা যায় ওই তাই। গ্রেটারের জন্মদাতা কায়? সবাই জানেন। উমায়ের দিকে ক্লাস আর এগুলা যদি হয় তখন এই যে বিষ্ণু যে আছে ক্ষত্রিয়, উমায় যে যোগ নিদ্রায় থাকে, কালকে স্বয়ং একাদশী। স্বয়ং একাদশী মানে বিষ্ণুর ঘুম যাওয়ার টাইম নাকি, কিন্তু বিষ্ণু ঘুম যায় না। উমায় শেষ নাগের মাথার উপরে বসিয়া যোগ নিদ্রায় থাকে সবসময়। এই যে শেষ নাগটা থাকে, শেষ নাগটা একটা সাপ, সাপটা হয়তো খোকেও পায়, কিন্তু
উমেশ শেষ নাগের উপরে নিরাপত্তায় ধ্যানে মগ্ন থাকে, ওটাই উমে বাঁচি নিতে। কিন্তু শেষ নাগ কিছু করে না, মায়ের সৃষ্টি ঠিকই আছে। তো শেষ নাগের উপরে যখন যোগনিদ্রায় ছিল, 4 মাস থাকে যোগনিদ্রা। এমনিতে যোগনিদ্রা করে থাকে নিজের বৃদ্ধির জন্য। কোন জায়গা থেকে আগেরকার দিনত মানুষ ধ্যান যোগ করছে, কোন জায়গা থেকে ঘটনা করছে, এই জন্য ধ্যান করছে বিষ্ণু। তোমরা ধ্যান করছে বিষ্ণু। এমন সময় কি হচ্ছে, সৃষ্টি ধ্বংসের মুখে, সৃষ্টি যখন ধ্বংসের মুখে, তখন বিষ্ণু কয়া দিতে ব্রাহ্মণ করছে, এই সমাজটা রক্ষা করিস, সমাজটা কুলাঙ্গার করিস না, তোর যেটা কর্ম আছে সেটা কর্ম করিস। কি কর্ম ছিল? ব্রহ্মার কি কর্ম ছিল এটা তো সবাই জানেন, যে উমেশ সব সময় কি করবে, যজ্ঞ পূজা অর্চনা করার মাধ্যমে ক্ষত্রিয়ের মঙ্গল কামনা বা বিষ্ণুর মঙ্গল কামনা করবে। ক্ষত্রিয় কায় বিষ্ণু। সমাজটা দেখবে যাতে যখন ক্ষত্রিয় মানুষ পূজা পার্বণ করে যাবে, তার আগে যাতে কোনো মন্দির গেলে মন্দির পরিষ্কার পরিচ্ছন্ন, ফুল ফুল যা কিছু উপসর্গ লাগে, বলির ব্যবস্থা থাকলে বলির ব্যবস্থা করে দিবে, আর রাজা দেয়া পূজা করবে। ওই ব্যবস্থাগুলো যাতে সুষ্ঠুভাবে থাকে। এই জন্য ব্রহ্মা করছে কি, যাতে সুষ্ঠুভাবে এই শাসন প্রণালীটা করি পায়। মহেশ্বর তো করিয়েছে, তো ব্রহ্মা একটু উলট পালট করে, মানে ব্রাহ্মণ উমার 4 হাত 4 মাথা উমের জ্ঞান একটু ভ্রষ্ট হয়ে যায়, অতটা করি পায় না। তো যেহেতু করি পায় না, সেহেতু যতটা করা সম্ভব ততটা করছে। কি করছে, যে ব্রহ্মা যাতে এই যে জায়গা ক্ষত্রিয় মানুষ, অর্থাৎ ক্ষত্রিয় মানে দেবতা, যে মন্দির বা যে জায়গা ধর যুদ্ধ বিব্রত করার সময় যাতে পূজা অর্চনার কোনো ত্রুটি হয় না, সেই জন্য আমি কি করছে, ব্রহ্মা মানে এই ব্রহ্মার বংশধর তখন কি করছে, মানে ব্রাহ্মণ যজ্ঞ জ্বালাচ্ছে বড় কুণ্ডলী নিয়ে। আর যজ্ঞ জ্বালাচ্ছে আমের ফেল দিছে, তারপরে বনত কতগুলা রঞ্জন পাওয়া যায়, মানে গাছের আটা পাওয়া যায়, ধুনা হয় যেটা ফুটিয়া, ওই ধুনাগুলো দিয়া যজ্ঞ করছে, মধু দিতে, ঘি দিতে। তখন ধোঁয়াটা একটা সুন্দর একটা সৃষ্টি হচ্ছে, যেটা জীবাণুনাশক। তখন এই ধোঁয়াটা যত দূর গেছে তত দূরে জীবাণু নাশ হচ্ছে। তাহলে ব্রহ্মা এই উপকার করছে। কিন্তু যখন বিষ্ণু যোগমায়া, যখন ওটা কোনো বিষ্ণু ধ্যান করছে, তখন ওই মহাপ্রলয় হচ্ছে, প্রকৃতির মহাপ্রলয়। তাহলে তো পৃথিবীতে ধ্বংস হয়ে যায়। তাহলে পৃথিবী রক্ষা করার জন্য তখন কি করবে, পৃথিবী রক্ষা করি পায় না ব্রহ্মা, রক্ষা কায় করে, ক্ষত্রিয়ের করে, বিষ্ণুই করে। ওই জন্য কি করছে ব্রহ্মা, তখন দেখি তাহলে একটু ধ্যান ভাঙার জন্যে তখন নারী শক্তি, যে নারী শক্তি বসি আছে, দেখো সত্য যুগ থেকে নারী শক্তি কেমন দৃঢ়ভাবে ছিল, শক্তভাবে ছিল, কঠিনভাবে ছিল, যেমন নরমভাবে তেমন ছিল। তখন নারী শক্তির আরাধনা করছে, কি করছে, যোগমায়ার আরাধনা করছে ব্রহ্মা স্বয়ং। তখন যোগমায়ার ধ্যানে দেখাতে দেখাতে যোগমায়া হাজির, নারী শক্তি আরাধনা হচ্ছে। আর ওই নারী শক্তি তখন নারী শক্তির সহায়তায় বিষ্ণুর ধ্যান ভাঙে। আর বিষ্ণুর ধ্যান ভাঙিয়ে কি করছে, তখন এই মহাপ্রলয়ের হাত থেকে সৃষ্টি রক্ষা করছে স্বয়ং বিষ্ণু। তো তারপর ওই সত্য যুগতে দেখো, এটা তোমরা সবাই জানেন, দেবরাজ ইন্দ্র ক্ষত্রিয় মানুষ কতবার স্বর্গ দস্যুর আক্রমণ করছে, কিন্তু উয়ার মনে কখনো পড়ে নাই যে নারী শক্তি দেখা লাগবে। কিন্তু শেষত যখন মহেশ্বরের বংশভূত মহিষাসুরের স্বর্গ আক্রমণ করলে, তখন ইয়ার মনে করলে যে না, নারী শক্তির দেখা লাগবে। তখন নারী শক্তি মা ভবানীর দেখাচ্ছে। আর মা ভবানীর যখন দেখাচ্ছে, সমস্ত মা ভবানী অসুর বিনাশ করছে। আরো কি করছে সত্য জগতে, রাজা সুরত রাজ্য হারিয়ে গেছে অত্যাচারে। তখন কি করছে, উমে নারী শক্তির আরাধনা করছে।
নারী শক্তি দুর্গার আরাধনা করি ওই রাজ্য পুনরায় ফিরে পাচ্ছে। সত্য দিবস নারী শক্তি ছাড়া আজকে কোনো পুরুষ চলি পাবে না। এটাই প্রকৃতির নিয়ম, এটাই বান্ধি দিছে জন্ম থাকি। সৃষ্টি হচ্ছে শিব আর চণ্ডীর মিলনে নারী শক্তি। তারপরে দেখো ত্রেতা যুগত যদি কোন ত্রেতা যুগত এই যে রাবণ যে আছে, রাবণ এত দুষ্ট প্রকৃতি ছিল চলে না। যে নারীকে দেখছে সে নারীকে হরণ করে নিয়ে গেছে, এমনকি ধ্যান মগ্ন নারীকেও নিয়ে গেছে। এত অত্যাচারী ছিল, কিন্তু ব্রাহ্মণ ছিল, এদের নেচারটাই এমন। তখন নারী শক্তি অভিশাপ দিতে যে মুই পরবর্তীতে জন্মগ্রহণ করিয়া তোকে ধ্বংস করিন, এই যদি মুই ধ্বংস করবেন না পরবর্তীতে মুই ধ্বংস করিন। তারপরে সীতা রূপ নিতে, সীতা রূপে রামচন্দ্রের ধরণী হতে মানে বউ হতে হওয়ার পরে কি হয়েছে, সীতা নিয়ে গেছে লঙ্কাপুরী নিয়ে যায়। তো রাবণ সীতা বিহনে অজ্ঞান, কিছুই বুঝির পায় না, কারণ নারী শক্তি তার সাথত নাই। তারাও তোমরা দেখবেন কোনো পুরুষ যদি তার নারী না থাকে, নারী যদি বাইরে থাকে, পুরুষ চলির পায় না। খাওয়া পাওয়া থেকে মানুষ করে খাবার দাবার কিচ্ছু করে পায় না, একমাত্র নারীকে সব বুঝতে করে পায়। তাকে নারীর যেমন একটা ভালো রূপ আছে, একটা মন্দ রূপ আছে, দুইটাই আছে, কিন্তু পুরুষের ওই রূপটা নাই। খালি রাজি আর কর্ম করে, যেমন করে তার সংসারটা ঠিকই রাখা যায়, সারাপক মানুষ করা যায়, কিন্তু নারী দুইটাই করে। তখন কি করছে, স্বয়ং শ্রী রামচন্দ্র উমায়ের দেবীর পূজা করছে। পূজা করিয়া ডেকে আনিয়া মা সন্তুষ্ট করিয়া নিজের রক্ত দিয়ে পূজা করছে। মা সন্তুষ্ট হচ্ছে, সন্তুষ্ট হয়ে রাবণের বধ করছে। আর এই যে দাপর জগৎ কি হয়েছে, দাপর জগৎ আমার যে প্রাক জ্যোতিষপুরের মহারাজা ছিল, তাই ছিল দুইজন ছিল, নরক আর ভগদত্ত। তো নরক যখন যুদ্ধ করে গেছে, তখন তো শ্রীকৃষ্ণের বন্ধু ফ্রেন্ড সখা যেটা কয় অর্জুন, উমের যুদ্ধ করে পাওয়া ধরছে না। তখন কি করছে, শ্রীকৃষ্ণের নির্দেশ মতো করছে, তুই দেবী শক্তির আরাধনা কর, তাহলে মেয়ে বধ হবে, তাহলে তুই বধ করি পাবো। তখন উমের দেবী শক্তির আরাধনা করছে। তো আমার মহারাজা যে ছিল নরক, উমের দেবী শক্তির আরাধনা করে নাই, মা কামাখ্যার আরাধনা করছে। দেখো মাতৃশক্তি ছাড়া কোনোদিনও সম্ভব নয়, মাতৃশক্তি মা কামাখ্যার আরাধনা করছে। করে করে নিজের রাজ্য পুনরুদ্ধার করছে, কিন্তু ওই ব্রাহ্মণের চক্রান্ত করিয়া আমার সভ্যতাটা বিনাশ করে দিয়েছে, বৈশিষ্ট্য মুনির চক্রান্ত। তার পুত্র ভগদত্ত মা কামাখ্যা ভক্ত ছিল। ভগদত্তের বংশপুত্র যে কান্তেশ্বর মহারাজা ছিল, কান্তেশ্বর মহারাজা এত বড় মা চণ্ডীর ভক্ত ছিল যে ঢাক ঢোল নিয়ে যায় গ্রামে 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 প্রচার করি বেড়াইছে মা চণ্ডীর। আর তার ফলে কোনো যুদ্ধ বিগ্রহ না করিয়াও এই যে এত বড় একটা অঞ্চল সুন্দরভাবে রাজত্ব করছে মহারাজা কান্তেশ্বর, এই নারী শক্তি করি। তো আজকে যদি আমরা অনুভব করি এই কলিযুগত, মুই তো কয়াই দিছ যে বিষ্ণু মানে ক্ষত্রিয়, বিষ্ণুর বংশভূত, মানে যেটা কয় অবতার, যুগে যুগে এটা হয়। তো যার যে রূপে পাঠায়, মানে যে রূপে পাঠায়, যে রূপে অসুর ধ্বংস হবে সেই রূপে পাঠায়। তো ইতিমধ্যে যদি আমরা লক্ষ্য করি, আজকে যে এই যে অন্ধকার হয়ে আছে, এই যে আমার এই ভূখণ্ড, এই ভারতবর্ষ, এই বিশ্ব প্রকৃতি সগাত অ্যাটম বোম তৈরি হয়ে আছে,
একটা কথা যদি ভালো কথা আরেকজনও কোয়া যায়, উইয়েরও ওঠে মনে হয় আগুন জ্বলে। এই ধরনের পরিস্থিতি হচ্ছে। সত্য কথা তো শুনিন না পায়, ধর্মের কথা তো শুনিন না পায়, খালি গ্লানি করে। এই ধরনের পরিস্থিতি হচ্ছে। তো এই কালা অন্ধকার জগৎ থাকি বেরিয়ে আসার, সত্যের আগমনে যাওয়ার জন্য একটা তো পন্থা নেওয়া লাগবে। এই দৃশ্য তোমরা কোনো জায়গায় শুনি পাচ্ছেন যে একটা জনজাতি বা একটা দেশের অভ্যন্তরে বা সারা ভারতবর্ষ থেকে শুরু করে সারা বিদেশত, বিভিন্ন রাষ্ট্র কার ঠেকা পড়ছে এমন যে অধর্ম হচ্ছে, কিন্তু অধর্মটা ঘুরিয়ে আনার জন্য সত্য মানে ধার্মিকতা প্রতিষ্ঠা করা হবে, কর্ম ঠিক করে দেওয়া হবে, যার যার কর্ম তারটা ঠিক করা হচ্ছে। কোন ঠেকা পড়ছে? কিন্তু ঠেকা একজনেরই পড়ে, যাই ক্ষত্রিয়, যাই জানে যে পৃথিবীতে ক্যান্সারই রক্ষা করে আছে, তাই জানে। তো সেই হিসেবে আমার এই ভূখণ্ড যাই জন্ম নিছে তাইও জানে যে কেমন করে হবে। মানুষের যত কুকথা কটু, মানুষের কত চিল্লিতে তার বুক ফাটে যাবে। কিন্তু এদিকে না যেটা দেখা যাওয়া হচ্ছে যে মহারাজের কর্ম যতক্ষণ সমাপ্ত হবার লাগছে ততক্ষণ পর্যন্ত এই কর্মটা চলে থাকবে। মহারাজ এই যে নতুন যে রাজ্য ইয়ে হল, সভাপতি হল, তাই না? শ্রমিক ভট্টাচার্য বিজেপি রাজ্যসভার সাংসদ ছিল, উইয়েক বানালে সভাপতি পশ্চিমবঙ্গে। তো সভাপতি বানাল মেয়েটা একলা হয় নাই, এটি সারা ভারতবর্ষ RSS থাকি করে, যে মোহন ভাগবত আছে, গৃহমন্ত্রী আছে, আরো অনেক নেতা আছে। তোমরা তো এক মাস থেকে হয়তো অঙ্কটা কষিবার লাগছে যে ইয়ে কর্ম শোনা যায় না, কিন্তু আসতে বলে না শুনবেন। তো দেখো ওটাই না করছে। আর মহারাজ ছিল মিটিং ছিল, কারো বাপের দাম আছে এমনি কবার একটা স্ট্যান্ড, মানুষকে এমনি কবার ক্ষমতা আছে। কিন্তু মহারাজের মনত আছে, আমার মনত আছে কি করছে আমার, হ্যাঁ তার প্রতি উত্তর দেওয়া লাগবে নয়। তুই যতই হ বলো না, মানুষের চিল্লাতে বুক ফাটে যাক, কিন্তু মহারাজের কর্ম যতক্ষণ না হবে ততক্ষণ মহারাজ করতে থাকবে সেই কর্মটা। যখন সমাপ্ত হবে তখন আর করবে না। ওই জন্য করছে যে ম্যাপ আধা ম্যাপ হাফ ব্রেন, হ্যাঁ অল্প ব্রেন চালাচ্ছে, পুরোটা পাগল না হয়। সোশ্যাল মিডিয়া তোমরা সবাই দেখছেন। কারণ মহারাজ তাও কিছু করি পাবার না, কেন পাবার নাই? ওই যে কোচং সত্য যুগ থাকি মাঘ দেখালে নারী শক্তিতে চলে এসে তার সাথে থাকে সত্যের কর্ম করে। হয়তো এমনও হবার পায়, আমরা যেটা দেখিবার লাগছি যে যেমন যুগে যুগে জন্মগ্রহণ করে একজন করি মানুষ, যার পায় যুগপুরুষ, তার কর্মই হচ্ছে দুষ্টের দমন আর শিষ্টের পালন করা। সেই হিসেবে আমরাও এটা গুণা দেখিতেছি ধর্মের ভিত্তিতে ধর্মটা যার ধর্ম তাক পালন করার জন্য আমার মহারাজ এই ভূখণ্ড শুধু নয় ভারতবর্ষের সমস্ত জায়গার পৃথিবীর এটা কয়াবাড়ির ভিত্তিতে যার ধর্ম তাই পালন করবে। না করেন তাহলে মই শেষ করি সবাই হচ্ছে না, এত চিল্লিবাদ হচ্ছে মহারাজ, তাও কিছু খবর পাইছে আসি সরাসরি খবর পায় নাই। কারণ মহারাজের সাথে আছে শক্তি, সেই সত্য যুগ থেকে যে শক্তি আছে ইষ্ট, সেই শক্তি মহারাজা। ঠিক আছে, হ্যালো মাইক আসছে, চুপ করো কথা রাখন, চুপ করো।
দেখ কৃষ্ণগঞ্জ 53-54 জন অলরেডি দেখিয়েছে না সাইড হলে হ্যালো হ্যালো তো নারী শক্তির কথা বলুন ঘুরে দাও আমাকে দক্ষিণে করে দাও কন এখানে খানিক কন কন্টিনিউ দেখিয়েছে 63 জন কন্টিনিউ দেখিয়েছে ঠিক আছে ঠিক আছে দেখো তো দেখো এই যে কথাগুলো বলো দেখো এখানে দেখো তো কৃষ্ণ ভাই ধর্ম নারী শক্তি ঠিক আছে আমরা দেখি বাবা লাগছি আগে দিবার কথা নয় বস্তা আগে দিবার কথা মহারাজা অনন্ত রায় ওই ভীষণ এখন বিশেষ প্রসঙ্গ ভুলে যাও এই যে মহারাজা অনন্ত রায় এটা আগত যে আরো তো মেলার মহারাজের বংশভূত যে ছিল কান্তেশ্বরের বংশভূত হারিয়া মন্ডল ছিল কান্তেশ্বরের মন্ত্রী ছিল এগুলো বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বংশ বিস্তার করছে তাও কিন্তু পূজা অর্চনা করছে সবসময় তাই নারী শক্তির পূজা অর্চনা করছে আজকে মহারাজা অনন্ত রায় যে নারী শক্তি পূজা করিয়া এই এতটা অগ্রগতি লাভ করছে অনেক কিছু তোমরা কিন্তু কাহিনী শুনছেন এই নারী শক্তির জন্য মহারাজক আজকে প্রোটেক্ট করিয়াছে একটা অদৃশ্য শক্তি প্রোটেক্ট করেছে 2012 সালের একটা কাহিনী তোমরা নিশ্চয়ই সবাই জানছেন পশুগড়ের এটুকুনা মহারাজক AK-47 দিয়ে ডাইরেক্ট অ্যাটাক করছে কিন্তু মহারাজক টেনে নাই মহারাজক গুলিয়ে লাগে নাই তাহলে কায় এটা প্রোটেক্ট করবে লাগছে নারী শক্তি কায় নারী শক্তি চণ্ডী মাও মা দুর্গা মা ভবানী মা দুর্গা পূজা করি মা ভবানী পূজা করি কালী পূজা করি এটা আমরা আমার ভূখণ্ড করিয়াছি তাহলে এই প্রোটেক্টটা বিভাগ হচ্ছে অদৃশ্য নারী শক্তি আর আমরা এই নারী শক্তির ছত্র ছায়ায় আমরা আমার ছায়া ধরিয়াছে নারী শক্তি আমার ছায়া ধরিয়াছে এই ভূখণ্ডটা কারণ আমরা নারী শক্তির ভক্তি করি মা দুর্গার ভক্তি করি মা চণ্ডীর পূজা করি মা ভবানীর পূজা করি তো দেখো আজকে এই মহারাজা যেমন করি ছায়া ধরিয়েছে কিচ্ছু করি পায় না গোলা বারুদ কামান থেকে শুরু করিয়া তাও কিছু করি পায় না তেমনি মানুষের যে একটা ভাবমূর্তি আছে কথাবার্তা আছে কথাবার্তা দিয়েও বিদ্ধ করিবার পায় না বরঞ্চ কি কয় যে এতে কোনা আমরা যেহেতু তাক মানি যেটা যুগপুরুষ হিসাবে যেটা আমার পথ দেখাচ্ছে কি পথ দেখাচ্ছে সাংবিধানিক পথ দেখাচ্ছে ধর্মকর্মের পথ দেখাচ্ছে চলাফেরা শিখাচ্ছে এমন করে সমস্ত কিছু আমার জ্ঞান দিচ্ছে তার জ্ঞানে আমরা জ্ঞানান্বিত হচ্ছি তাহলে ওই জ্ঞানটা আমরা জ্ঞানান্বিত হচ্ছি ওই জ্ঞানটা মহারাজ করে থাকি পাচ্ছে পারিপার্শ্বিক জগৎ থেকে পাচ্ছে বলুন না করে থাকি পাচ্ছে 3টা যে অণু আছে 3 অনুর অধিকোণা থাকি পাচ্ছে জ্ঞান কর্ম ভক্তি ইলেকট্রন প্রোটন নিউটন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তবে তো তার একজন বিকাশ হবে এই 3টে যার মধ্যে নাই তার কখনো বিকাশ হবে না তাহলে মহারাজ বিকাশ হচ্ছে জ্ঞান লাভ করছে পারিপার্শ্বিক জগৎ থেকেও জ্ঞান লাভ করছে কর্ম জ্ঞান লাভ করছে যেটা তার বংশ পরম্পরায় শিখিয়েছে সেটা আমাকেও দান করছে আমরাও শিখে গেছি ওই জ্ঞানের আমরা কর্ম করিবার লাগছি
এই জ্ঞান পাওয়ার পরে এই যে আমার যে ভূখণ্ডের যে মহারাজা আছে, মহারাজা কি নিজে নিজে বড় হবার পাবে? নিজে নিজে কি নিজেকে প্রোটেক্ট করে পাবে? নিরাপত্তা দান করে পাবে? আমরা যেহেতু কর্মী, তার কর্ম পরিবার ধরছি, তার আমার সবসময় নিরাপত্তার চাদরে ঘিরে রাখা লাগবে, আর রাখিবারও লাগছে। এই জন্য মহারাজ সমস্ত দেখো ইয়ে যায়, বড় বড় মঞ্চ যায়, বক্তব্য দিবার যায়, আমার ভাষণ দেয় বিভিন্ন কর্মী আলোচনা সভা। এই জন্য কয় যে তোমার মোর প্রাণ, এমন করে একটা কথা কয় তো, যে তোমার ভিতরে মই আসো, মোর খালি দেহটাই থাক। এই জন্য দেখো রাজা হয়া সব সময় প্রজার ভক্তি করে। এই গুণটা যদি না থাকলে হয়, তাহলে ভূখণ্ডটা শাসন করা কোনোদিনও সম্ভব হলে না হয় কোনো প্রজা। সত্য যুগ থাকি রাজা আর প্রজা একসাথে সমভাবে থাকে। রাজা সুখ দুঃখ দেখতে প্রজা, প্রজা সুখ দুঃখ দেখতে রাজা। তবে শুনে একটা মিলন হয়, আর ওই মিলনতে তখন সার্বভৌমত্ব রাজত্ব করিবার পায়। আজকে আমরা মহারাজা পাচ্ছি, আমরা গেটার কুচবেড়ের এত কিছু জানিবার পাচ্ছি, আমার সভ্যতা সংস্কৃতি ইতিহাস সব কিছু জানিবার পাচ্ছি। মহারাজের যে বংশধর কেমন করে আসে সত্যযুগ থাকে সেটাও আমরা জানিবার পাচ্ছি। এমন কোন দেশত আছে নাকি যে দেখাবার পাবে সত্যযুগ থাকি সেই বংশধারা আদি পর্যন্ত এই ভূখণ্ড আছে? একটাও দেখে পাবে পৃথিবী যেমন করি পাবে না, তা মনেই রাখি পাবে না। এত যে একটা লয় থাকে হবে নাকি? স্বয়ং বিষ্ণু থাকি সৃষ্টি হয়ে আছে বরাহ, বরাহ থেকে পরপর পরপর কেমন করে আসে আজকে মহারাজা অনন্ত রায় হয়। এটা তো ভাবার বিষয় না। মানসিকগুলো যতই কোক মহারাজ কবে, তো মহারাজা কবে না। মহারাজ তো মেলা মানসি মহারাজ আছে। এই সৌরভ গাঙ্গুলি যে ক্রিকেট প্রেসিডেন্ট, উনি কোনো কয় মহারাজ। আর কত মহারাজ আছে, সকাকে মহারাজা, কিন্তু মহারাজা হওয়া কঠিন। মহারাজা যায় তাই হবার পাই। এই হচ্ছে আমার পরিস্থিতি। তাহলে আজকে মহারাজার যেটা লক্ষ্য উদ্দেশ্য আছে সেটা আমার পূরণ করা লাগবে। তা পূরণ করার জন্য আমার কি কি কর্ম করা লাগবে? যে কর্মগুলো করা লাগবে সেই কর্মগুলো যদি তোমরা খুব তাড়াতাড়ি সমাধান করিবার পান, মোর তো মনে হয় যে ফল খুব তাড়াতাড়ি লাভ করা যাবে। জয় শ্রীচন্দ্র তো বলেন কর্ম কি সেটা তো শোনা লাগবে না। এই কর্মগুলো মহারাজ অনেকদিন থেকে কয়া আছে। এই মানসিগুলো আমার একত্রিত করা লাগবে। এই ভূখণ্ড থাকি গেলে একত্রিত যদি তোমরা করি পান, কতগুলো পার্টি দিতে বিজেপি টিএমসি থেকে শুরু করে আর অনেক পার্টি গেছে, আর দেশীয় সংগঠন কতগুলো করছে। মানুষগুলো বুঝে খাবে যে কি খালি সংগঠন করলে হবে না, যে সংগঠন করিয়া কিছু কিছু মানুষের টাকা কালেকশন করি আর খাই, সেটা করলে হবে না। ভারতবর্ষের যে কথা কওয়া হবে, সেন্ট্রালের যে কথা কওয়া হবে, যেটা আমার কাজগুলো খুব তাড়াতাড়ি হয়। এমন কোন সংগঠনের মানুষ আছে নাকি? আমার কি দেশীয় সংগঠনগুলো মানুষগুলো খুঁজতে হলার বলা এলে কি করে ধরছে? ফয়দা খাওয়ার পাশে তুলে ধরছে, বনভোজন খাওয়ার পাশে তুলে ধরছে, আর মানুষগুলো শুটিং করছে। একবারও দেয়া করছে যে পার্লামেন্টে দেয়া করছে, সেন্ট্রালে দেয়া করছে যে আমাকে এটা লাগে ওটা লাগে। আর দেখো মহারাজ কত বড় বড় মুদ্রা তুলছে। এলাকা ভাবে না, এগুলো তো দেখা লাগবে না। সাধারণ মানুষের বিচার করা হবে যে এই
স্বাধীনতার পর থেকে আমার পূর্বের রাজ্যে যখন করে এমন করে ক শ্রেণীর রাজ্যে ঢুকেছে, তারপর থেকে কয়টা মানুষ যে আমার রাজ্য উদ্ধারের জন্য এটা করে ফেলাচ্ছে, করছে তাও খালি দেশি আন্দোলন করলে হয়? হ্যাঁ, দেশি আন্দোলন সেই কত হচ্ছে। মূল উদ্দেশ্য আমার ওদিকে কথা কন, যেটি কোনো কাজ হবে সেটিতে কথা কন। পশ্চিমবঙ্গ গেলে কথাগুলো হবে নাকি? আজকে তোমরা যদি এটা কোনো লক্ষ্য করবে দেখো, আমার এই যে ভারতবর্ষটা যে আছে, ভারতবর্ষ তোমরা একটা জিনিস লক্ষ্য করো, এই যে ভারতবর্ষটা আছে এত মানুষই আছে, তো হাজার হাজার ধর্মের বর্ণের ভাষা ভাষীর মানুষই আছে। এই মানুষগুলোকে দুইটা ভাগে ভাগ করে দিচ্ছে। আর মানুষকে দুইটা নাকি কি দুইটা ভাগ করছে, একটা হিন্দু আর একটা মুসলিম। হচ্ছে না নাই করে লক্ষ্য করো তো, যখন তোমরা লেখেন কাস্ট কি আর তোমার ন্যাশনালিটি কি, এলে কয় না যে আমরা সবসময় লেখি হিন্দুজম, লেখি না আমার ধর্ম কি হিন্দু। তাহলে হিন্দু মুসলমান ছাড়া যত এতে কোনো বর্ণের ভাষাভাষী মানুষই আছে সবাই বলে বলে হিন্দু। আমরা কি ক্ষত্রিয়, কোল, মুন্ডা, সাঁওতাল এগুলো জাতি আছে না, খ্রিস্টান আছে না, বৌদ্ধ আছে না, আছে তো, সবাই বলে হিন্দুজম। আর হিন্দুজম ছাড়া যেগুলো মানুষ আছে সেগুলো সবাই বলে মুসলিম। তাহলে দুইটা খালি আছে। তাহলে এটা কায় বানাচ্ছে? ভারতবর্ষে যেগুলো গণ্যমান্য ব্যক্তি আছে, যেগুলো মানুষ সংবিধানত বসিয়েছে, সেগুলো মানুষ এমন করে বানাচ্ছে। এটা কোনো কথা হয়? আমারও তো একটা নিজস্ব ধর্ম থাকি পায়। আমরা ক্ষত্রিয়, আমার ক্ষত্রিয় ধর্ম আছে। কোল, মুন্ডা উমেরও নিজস্ব একটা ধর্ম আছে। বৌদ্ধ যেগুলো আছে উমেরও তো একটা নির্দিষ্ট ধর্ম আছে। খ্রিস্টান উমের কি নাই ধর্ম নাকি? উমেরও আছে। সবাই হিন্দুজম, একটা মুসলিম, মুসলিম এই দুইটা ভাগ করছি। আমরা যদি এটা কোনো লক্ষ্য করি যে এই যে ভারতবর্ষটা আগত ছিল, ভারতবর্ষটা এটা কোনো যে খালি ভারতবর্ষটা না ছিল, এটা উপমহাদেশ ছিল। এমন এমন করিয়া এটা কোনো 15টা কান্ট্রি নিয়ে ভারতবর্ষ থেকে এখন বিচ্ছিন্ন হওয়া 15টা কান্ট্রি হচ্ছে। এই 15টা কান্ট্রি কন্ট্রোল করছে ভারতবর্ষ। এক সময় শকুন্তলার দুষ্মন্ত বিশ্বামিত্র, শকুন্তলার যে বাবার নাম ছিল বিশ্বামিত্র, এর বেটা ছিল ভরত। শকুন্তলার দুষ্মন্তের মিলনত একটা ছাওয়া হয়েছে, তার নাম ছিল ভরত। ওই ভরত তখন এত মানে মহাযোদ্ধা ছিল, চক্রবর্তী সম্রাট হচ্ছে এক সময়, ওই তখনকার সময়। আর এই ভারতবর্ষ থাকি ওই পরিযান ভারতবর্ষ থাকি সমস্ত ওই যে 15টা কান্ট্রি যে আলাদা হয়ে গেছে এগুলো রাজত্ব করছে। তখন এর নাম অনুসারে এই দেশটার নাম হচ্ছে ভারতবর্ষ। এই ভারতবর্ষ বিদেশ থাকি ওই এক সময় বিদেশও থাকে, দক্ষিণ আফ্রিকা, তারপরে রাশিয়ার দক্ষিণাঞ্চল, তারপরে কঙ্গো ইত্যাদি জায়গা থাকিয়া বহিরাগত আর্য জাতি আসিয়া ভারতবর্ষের পশ্চিমাঞ্চলে সিন্ধু নদীর তীরে দাসে বসবাস করছে। ওটা সম্ভবত খ্রিস্টপূর্ব 1500 শতাব্দী যখন ব্যাপক যুগ শুরু হয়। তো এই সময় এটা মনে আছে। আর তখন এক সময় কি করছে, রাজা সাইরাস ইরাক থাকি, তখন কি করছে রাজা সাইরাস হচ্ছে কি বিশ্ব জয় করিম। তো বিশ্ব জয় করি থেকে তখন ভারতবর্ষ যাচ্ছে, পশ্চিম ভারত যাচ্ছে, ওখানে আছে ঢুকছে সিন্ধু নদের তীরে নৌবাহিনী সাইরাস নৌবাহিনী নিয়ে। তার নৌবাহিনী নিয়ে আসছে, তখন ওই নৌবাহিনীর যে সেনাবাহিনীগুলো ছিল, মাঝিগুলো ছিল, নৌকের যেগুলো ছিল মাঝিগুলো, ওমরা ওই সিন্ধু নদী দাসিয়া ওমরা কিন্তু দন্ত স উচ্চারণ করে পায় নাই, দন্ত সটা উচ্চারণ করছে হ কয়া। তখন সিন্ধু নদটা হিন্দু করছে, তাই এটা কি নদ, কি নদী? হিন্দু নদী। তো ওই তীরবর্তী অঞ্চলগুলা তখন বহিরাগত আর্য জাতিগুলা বসবাস শুরু করছে।
সেই যেটুকুনা জল সেটুকুনা তো সভ্যতা বানায় না। তো ওটা সভ্যতা বানাচ্ছে, তখন ওই যে ওই নাম শুনিয়ে তখন ওই থাকার মানুষগুলোর নাম দিতে বললে হিন্দু, কিন্তু হলো বহিরাগত জাতি। খ্রিস্টপূর্ব 500 শতকে, তাহলে খ্রিস্টপূর্ব 500 শতকের আগত হিন্দুগুলোর আগত আরো মানুষ না ছিল, ক্ষত্রিয় মানুষ না ছিল, আর অন্য কাউ না ছিল, ছিল তো। তাই এটা হচ্ছে পলিসি। তো এইটা এমন করে দুইটা জনজাতিতে বিন্যাস করছে, হিন্দু আর মুসলিম, কিন্তু এটা মানি নেওয়া যায় না। তারও এখন মেলা মানুষ ছিল, হিন্দু খ্রিস্টান সবাই ছিল, আমরা ছিলাম, বিশেষ করে 70 যুগত আমরা ছিলাম। আমরা কোন জাতির মানুষ? আমরা এই ক্ষত্রিয় মানুষ। তো এটা কি করছে, এটা তো একটা যেমন ভারতবর্ষে এমন করছে, তখন তো তোমরাও বিবেচনা করে পায় একটা, যে তোমরাও বিবেচনা করে দেখছেন যে না এটা তো কেমন হয়। ওই জন্য এবার অর্ডার দিছে জনগণনা হবে জাতি ভিত্তিক। এইবার ফার্স্ট কেমন করে করছে, একদিন কয় নাই, একদিন ওই হিন্দু জন্য লেখা আছে, ইন্ডিয়ান এলে লেখা আছে সকালে, কিন্তু এবার জাতি ভিত্তিক হবে। উনি হয়তো অনুশোচনা করছে যে সবাই তো একটা ধর্ম আছে, ওই জন্য ধর্ম ভিত্তিক করছে, মানে জাতি ভিত্তিক করছে। এলাশনের খেয়াল করছে, তো একদিন এমন করে চলছে। এই জন্য দুইটা পদ্ধতিতে জনগণনা হবে। একটা 2026 সালে হবে, যেটা সেটা কেন্দ্র শাসিত অঞ্চলগুলো হবে। আর 2027 সালে মার্চে যেটা হবে, 1 মার্চ থেকে, সেটা এই যে আমার এগুলো হবে আর কি, রাজ্যগুলো হবে। তো সবাই এমন করে করবেন, তোমরা তো মানুষের কথা শুনবেন না। আর যা যদি প্রবেশ করে একটু লেখা হবে, তোমরা ইয়ে করবেন, যাই জানেন না এটা জানার লোক আসবে, জানার লোক দেরি করবে যে এটা ক্ষত্রিয় লেখো না, ওটা লেখা যাবে না। এই জন্য তো এবার করছে, এবার বুঝছে দুইটা জাতি একসাথে করে দিচ্ছে। দেখো এটা কার জন্য সম্ভব হচ্ছে, মহারাজা পার্লামেন্টে চিকরি চিকরি কানে ঢুকি ঢুকি দিয়ে কবা ধরছে, ওই জন্য মনত করছে। তাহলে কতটা আমার তো সারা ভারতবর্ষের মানুষগুলো যেমন করে রাখছে, কোনো এক ভারতবর্ষের নেতা মন্ত্রী যে মসনদত বসি আছে, তাহলে এগুলো গোটায় তার পরিবর্তন করা লাগবে। পরিবর্তন না করলে হবে না, কারণ এই গোটা বিশ্বের শান্তি ফিরিয়ে আনার জন্য আগত ধর্মটা ঠিক করা হবে। ধর্ম ঠিক না করলে মানুষ বিল্লা হয়ে যাবে, তাও কাকু মানবে না। যার যার ধর্ম সেটাই পালন করো। ব্রাহ্মণ তো ধর্ম কি সেটাই তুই পালন কর, ক্ষত্রিয় তো ধর্ম কি সেটা পালন কর, শূদ্র তো ধর্ম কি সেটা পালন কর। যার যার ধর্ম তাই পালন করো, না হলে এতে কোনো একজন যুবপুরুষ জন্ম নিতে তাই পরিবর্তন করে দেবে, তার বিনাশ করে দেবে। কুরুক্ষেত্রের যুদ্ধের সময় যখন ধর্ম আর অধর্ম নিয়ে তো যুদ্ধ করছে, একটা জমির জন্য এক বিন্দির মতন মাটি নিয়ে যুদ্ধ করছে। ধর্ম জয় জয় মানে নাই, এমনকি শ্রীকৃষ্ণের পক্ষে কাউই ছিল না। যখন নারায়ণী সেনাগুলো ছিল, তো নারায়ণী সেনা প্রতিষ্ঠা করছে, তাও সালে নারায়ণী সেনাগুলো ছিল না, অন্য পক্ষে চলে গেছে। যা চলে যা, যাই ধর্মের কথা না, ধর্ম না নিয়ে চলবে তাকে মারবে। শাসক কি করছে, এক শ্রীকৃষ্ণ
নির্দেশে, শ্রীকৃষ্ণের নির্দেশে অর্জুন বলি দিছে না, ব্রাহ্মণ গুলো বলি দিছে না, তো ধর্ম ঠিক কর, ধর্ম ঠিক করবে কৃষ্ণ, ধর্ম ঠিক কর, বলি দিতে, বলি দিয়ে দিয়ে শেষ করছে। তো আজকে সেই পরিস্থিতি হয়েছে। ধর্ম ঠিক না হলে সারা বিশ্বের মানুষই ঠিক হবে না। কারণ যখন সুখ আর শান্তি আসবে তখন এরকম একটা সমতা সৃষ্টি হবে, তখন এদের কারো ধার ধারবে না। বিষ্ণু যেমন যোগ নিদ্রায় ছিল, কিন্তু যোগ নিদ্রায় ছিল, উমায় কি নিজের ধর্ম থেকে চ্যুত হচ্ছে? হয় নাই চ্যুত। নিজের ধর্ম বাঁচাবার জন্যে সত্য যুগ 4 বার জন্ম নিতে, 4 বার জন্ম নিতে। ব্রহ্মা বর দিছে কোন অসুর যে তো কাউ মারি পাবা না, অমুক পাবা না, তমুক পাবা না, তারও তো একটা কম থাকে। তখন যে যে রূপে দেখে না, এই যে কি কি রূপ নিতে, মাছের একবার রূপ নিতে, ঠাকুরেরও মাছের রূপ নেয়, যেমন মাছের রূপ নিয়ে ধ্বংস করছে, সবরের রূপ নিয়ে ধ্বংস করছে। তারপরে দূরা যে কচ্ছপ কই কুর্ম জেরাবতা, উয়ের রূপ নিয়েও ধ্বংস করছে। তারপরে বামন হচ্ছে ছোট্ট মানুষ নিয়েও জন্মগ্রহণ করি মারছে, যে রূপে ধ্বংস জন্ম নেওয়া লাগে সেই সেই রূপে জন্ম নিয়ে তার ধ্বংস করছে। আজকে আমি মহারাজের কর্ম আমরা দেখিবার লাগছি, যাই মহারাজের কটু কথা করছে তারই বিনাশ হচ্ছে। এটা আমরা লক্ষ্য করছি করছি করছি, তারই বিনাশ হচ্ছে। হবে একদিন, নাহলে একদিন হবে। তাই মহারাজ কিছুদিন আগত ভারত রাজ্যসভার মেম্বার হওয়ার পরে, তো প্রথম দিনে তো মহারাজ রাজ্যসভার একজন বিজেপির মেম্বার হয়েছে। বিজেপির মেম্বার হওয়ার পরে কি কয়, সাংবাদিকদের প্রশ্ন করছে, সাংবাদিকদের যেমন প্রশ্ন করছে তেমন করছে উত্তর খুঁজে রাজ্য আমার চাই। বিজেপির মানুষই হয়ে তাও এটি কোনো কুচবেদের কথা কবে নাকি, একটা ভয় আছে না আপনার? কিন্তু দেখো, একমাত্র ভয়হীন থাকে যার কিছু একটা ঐশ্বরিক জ্ঞান থাকে, ঐশ্বরিক ভাবে যাক পাঠে দেয় তারে থাকে এটা শক্তি। আর আমার মহারাজ কাক্য ডর করেন, যেটা হবে তীরের গতি বেগে করবে। কারণ আমার রাজ্য লাগে, ধর্ম ঠিক করা লাগে, কর্ম ঠিক করা লাগে, জ্ঞান দেওয়া লাগে মানুষগুলা। এই পরিস্থিতি। তারপরে রাজ্যসভার মেম্বার হওয়ার পরে কিছুদিনের মাথা ভারতবর্ষের প্রধানমন্ত্রী, গৃহমন্ত্রী থেকে শুরু করিয়া আরো যে মন্ত্রী পরিষদ আছে, একরে মহারাজ বিষ তুল্য হয়ে গেল সেন্ট্রালের। তাও মহারাজের কথা কয় না, তাই এমনটা করলে এটা মহারাজ যা কোচে যে ইমেই ভূমিপুত্র, ইমেই রাজবংশী, এটা মই ক্লিয়ার করে দিলুম, কিন্তু সেই মানুষটা আসলে বাংলাদেশি। তাই কি করছে মহারাজের এই এতে কোনো মহারাজ কোনো একটা মনে মনে সংকল্প করছে যে মহারাজ বাদ দিয়া এই ভূখণ্ড উমেই মহারাজা সাজিবে। আর মহারাজা সাজি গেলে তো মহারাজের বদনাম দুর্নাম এলে কোয়া লাগবে। তখন ওই ভারতবর্ষের যত মন্ত্রী আছে সগাকে মহারাজের নাম, এমনকি বেটি সাওয়া মন্ত্রী, বেটা সাওয়া মন্ত্রী সগাকে করছে। কয়া কয়া মহারাজের নামে যত ব্যাড রিপোর্ট দুর্নাম এগুলো সব কেলেঙ্কারি গুলো কয়া কয়া বেড়াচ্ছে। কারণ ওই রাজা হওয়া লাগবে এই থাকার। তখন আমরা গোপন সূত্রটা, আরে একটা ইয়েরে কি সব বন্ধু থাকে নাকি, আর মানুষের বন্ধু না থাকে, তখন আমার থেকে একজন করে মন্ত্রীগুলো কয়া কয়া দিচ্ছে, অডিও পাঠাচ্ছে, কোনোটা ভিডিও পাঠাচ্ছে, আমরা রেকর্ডিং গুলো শুনছি। সবাই তো সমান নয়, সব মন্ত্রী কি ইয়ে চলবে নাকি, চলে না।
তখন আমার অডিও ভিডিওগুলো পাঠান, দেখো দেখো মিউজিক প্রামাণিক এমন এমন করে মুখে নামটা পায় তার ফলস্বরূপ কি হয়? ফল শূন্য হয়ে গেল। এলা শূন্য হওয়ার পরে কোটে যায়, জায়গা তো নাই। এলা দিল্লি তো নেবাই গুড়ি খায়, এটি গুণা তো আসিন না পায়, এটি বলে কাই গুলি গুলি মারে, অমুক কই মারে, এটি গুণা সোনার দোকানে চুরি করছে, চুরির কেস, অমুক কেস, এমন এমন করে 22টা কেস দিলেন না মোটা আজকে আছে কোটে। এলা অমিত শাহর বেটার হাতে পায়ে ধরিয়া কিছুটা আমরা বাতিল, তাও তো এলা নেদাই গুড়ি খায়, এলা নিকে নিকে বেড়ে দিচ্ছে। এলা কয় কি দায়িত্ব দিতে? মহারাজ একদিন জিজ্ঞাসা করে প্রধানমন্ত্রী মিটিং, তারপর মোক দায়িত্ব দিছে যে এদিকে যতগুলো বিধায়ক দাঁড়াইছে সেগুলো যেতে দেওয়া লাগবে। তা মহারাজ ভালোই যেতে দিয়ে পাবো, মনে মনে কয় আর কি, তুই যেতে দেবো? হ্যাঁ, করে নাই মানসি, তুই এরকম করে যেতে দেবো? ওটা প্রধানমন্ত্রী নিয়ে করছে। তা মহারাজ মনে মনে এটা ভাবে আর কি, পরে আমার কাছে কয় যে এমন এমন করে করছে। মহারাজের নামে বদনাম সুনাম কবে তারে ডিনার দেবে। প্রধানমন্ত্রী হওয়া, গৃহমন্ত্রী হওয়া আর মুখ্যমন্ত্রী হওয়া, যা এদিকে না কবে সাধারণ তার ডিনার দেবে। কারণ জনসমর্থনে কথা বলে, যার যত জনসমর্থন আছে তার তত কথা বলে। তারপরে এই অবস্থা চলছে, মহারাজের কথা কয় না কাউ। ইদানিং কালে এই যে 6 মাস থাকিয়া, এই 3-4 মাস থাকিয়া আমার বোতল বোতল পান গৃহমন্ত্রী, আমার একটা টিচার ছিল, মই যখন হাই স্কুলে পড়তাম, ও এটা একটা সারা আমরা বোতল করতাম, তাই বোতলের নাম চাইছে মোটামোটা বোতল বলে। আচ্ছা যাই হোক, অমিত শাহ বর্তমান